আসসালামু আলাইকুম। এসএসসি 26 পেজ তোমাদের আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ক্লাসের তৃতীয় ক্লাস এবং এটি তোমাদের আজকের শেষ ক্লাস। ওকে ভাইয়া, সো আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো, কারণ আজকের ক্লাসের ফিনিশিং টাস্কটা যদি তোমাদের একদম ভালোভাবে না হয় ভাইয়া, তাহলে তোমরা কিন্তু অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পারবে না। তারপরে বলবো যে ভাইয়া কি পড়েছে, কিছুই পারলাম না। সো ক্লাসে অবশ্যই মনোযোগী হতে হবে। ওকে ভাইয়া, সো ক্লাসে মনোযোগী হও এবং ক্লাস শেষে তো আমাদের 10 মার্কের একটা এক্সাম আছে। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও যুক্ত হও নাই, দ্রুত যুক্ত হয়ে যাও। আমাদের কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি ভাইয়া, ওই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও এবং তোমাদের যেই এক্সাম আছে ওই এক্সামটা দিয়ে, যেমন কীভাবে দিবা ভাইয়া, আগের প্রথম ক্লাসে বলছি যে আমাদের যে কুয়েশন পেপার আছে কুয়েশনের মতো এই যে দেখো ভাই এক্সাম্পল যেমন দিচ্ছে অ্যাফার্মেটিভ, এভাবে এটা লিখবা, লিখে তারপরে এইভাবে নেগেটিভ করবা, এভাবে 10টা তুমি কত পাও খাতা থেকে কিন্তু ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার কিন্তু রিটার্ন করবো। সো নিজের খাতা নিজে খুঁজে নিবা এবং এখানে নিজের নামটা উপরে নিজের নামটা লিখে রাখবে এবং ঠিকানাটা লিখে রাখবে, তো খাতাটা খুঁজতে কিন্তু সুবিধা হবে। সো আজকের ক্লাসে আমরা রুলস 7, তো দেখো আজকের যে রুলসটা, অ্যাজ সন অ্যাজ টিং টিং, এখানে যে কমাটা আছে অ্যাজ সন এর জায়গায় কি লিখবা, নো সনার হ্যাট। অ্যাজ সন এর জায়গায় কি লিখবা, নো সনার হ্যাট, মনে থাকবে অ্যাজ সন এর জায়গায় নো সনার হ্যাট এবং যে কমাটা আছে এই জায়গায় লিখবা হচ্ছে ভাইয়া দেন লিখবা, ঠিক আছে, এই জায়গায় দেন লিখবা। সো দেখো এখানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ক্ষেত্রে অ্যাজ সন অ্যাজ এই জায়গায় ভাইয়া কী লিখবো, নো সনার হ্যাট লিখবো, তাই না, এই যে রুলস অনুযায়ী নো সনার হ্যাট লিখবো। তাহলে ভাইয়া লিখি নো সনার হ্যাট, তারপরে মাঝখানে যা আছে তা থাকবে কি হবে, মকুল, নো সনার হ্যাট মকুল, নো সনার হ্যাট মকুল। এই যে দেখো এখানে স আছে, স মানে কি ভাইয়া বি2 না, বি2 মানে কি জানো না, পাস্ট ফর্মে। যারা জানো না তাদের জন্য দিচ্ছি ভাইয়া, বি1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম মানে বর্তমান প্রেজেন্ট, ঠিক আছে, বি1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম মানে বর্তমান, বি2 মানে হচ্ছে ভাইয়া পাস্ট ফর্ম, বি2 মানে কি পাস্ট ফর্ম এবং বি3 মানে হচ্ছে পাস্ট ফর্ম মানে কি অতীত, ঠিক আছে, পাস্ট ফর্ম মানে অতীত আর প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, আর বি3 মানে হচ্ছে ভাইয়া পারফেক্ট। ওকে, পারফেক্ট পার্টিসিপল মানে পার্টিসিপল আর কি, পার্টিসিপল ফর্ম। ওকে, পারফেক্ট পার্টিসিপল। সো দেখো নো সনার হ্যাড প্লাস সবসময় কী হয় জানো, যদি কোনো সেন্টেন্সে কোনো দিন দেখো হ্যাড প্লাস সবসময় বি3 হয়, বি মানে পারফেক্ট ফর্ম হয়, ঠিক আছে ভাইয়া, হ্যাড প্লাস সবসময় বি3 হয়। তো এখানে কি আছে, নো সনার হ্যাড মকুল, এখানে স মানে হচ্ছে ভাইয়া বি2, তাহলে এটা কি, এটার প্রেজেন্ট বি1 হচ্ছে, দেখো এই যে সি হচ্ছে ভাইয়া ভি1, সি স হচ্ছে বি2 এবং সিন হচ্ছে ভাইয়া বি3, বুঝাইতে পারছি। তাহলে হ্যাড আছে, হ্যাড প্লাস সবসময় কি হবে, বি3 হবে। তাহলে এখানে দেখো স হচ্ছে বি2 কি ভাইয়া এখানে বসাতে পারবো, কোনোদিনও বসাতে পারবো না, তাই এখানে কি লিখবো ভাইয়া, হ্যাড মকুল সিন বি3 বসাবো, সিন মি ভাইয়া, তারপরে এখানে দেখো কমার জায়গায় কি লিখবো ভাইয়া, সিন মি দেন। ওকে, কমার জায়গায় দেন, তারপরে যা আছে হি টোল্ড মি ভাইয়া হিজ প্রবলেম যা আছে, ঠিক আছে ভাইয়া, বুঝাইতে পারছি, তোমরা হয়তো বুঝো নাই। দেখো এস সন এর জায়গায় ভাইয়া নো সনার হ্যাড বসাবো, এস সনের জায়গায় কি বসাবো ভাইয়া, নো সনার হ্যাড বসাবো, এতটুক তো ঠিকই আছে, তারপরে তো ঝামেলাটা লাগে, তাই না। দেখো মকুল, তারপরে দেখো হ্যাঁ এখানে কি বসেছি, এখানে স আছে, বাট এখানে ভাইয়া সিন কেন আনলাম, কারণ ভাইয়া দেখো এখানে হ্যাড আছে, হ্যাডের পরে সবসময় ভাই এটা মনে রাখবা, এটা মুখস্থ করে রাখো, এটা রুলস, হ্যাডের পরে সবসময় কি বসে, বি3 কি মানে পার্টিসিপল ফর্ম, ঠিক আছে, এগুলো যদি তোমরা কেউ আগে মুখস্থ না করে থাকো এগুলো তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। দেখো ভাইয়া সিন, এইভাবে গো অ্যান্ড গোন, ইটেন, এগুলো হচ্ছে ভাইয়া তোমাকে মুখস্থ করতে হবে। সো এখানে আমরা হেড প্লাস বি3 ফর্ম বসালাম, তারপরে যা আছে তা, এবং কমার জায়গায় ভাইয়া আমরা এখানে দেন বসাইলাম, তারপরে দেখো হি টোল্ড মি যা আছে তা। ওকে, বুঝাইতে পারছি। আরেকটা সলভ করে আসো, দেখো এস সন এস, তো এস সন এস এর জায়গায় কী হবে ভাইয়া, নো সনার, কী হবে ভাইয়া, নো সনার হ্যাট আই, দেখো এখানে রিচড আছে, এখানে কি রিচড কিন্তু ভাইয়া বি3 ফর্মই হয়, বি2 হয়, এটা আবার কি বি3 ফর্মও হয়, তাহলে এখানে যা রিচ লিখবো। ওকে ভাইয়া, এখানে বি3 ফর্ম লিখলাম, হ্যাডের পরে কি ভাইয়া
B3 ফর্ম বসালাম, তারপরে দ্য স্টেশন, তারপরে কি বসালাম দ্য স্টেশন, তারপরে কি ভাইয়া কমার জায়গায় ভাইয়া দেন বসাবো, দেন বসালাম। তারপরে দেখো দ্য ট্রেন started, the train started his journey. ওকে, ক্লিয়ার ভাইয়া? কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবা যে ভাইয়া এটা বুঝি নাই, ওইটা বুঝি নাই। আর যদি না বুঝো বারবার ক্লাসটা দেখবা, একবার দেখবা বুঝবা না, দুইবার দেখবা বুঝবা না, তিনবার দেখবা তখন ঠিকই বুঝবা। ওকে, রুলস 8-এ দেখো ভাইয়া এখানে কি আছে, অলওয়েজ আছে। অলওয়েজ থাকলে আমরা সব সময় নেভার ইউজ করব এবং অলওয়েজের সাথে যে শব্দটা থাকবে, মানে অলওয়েজের সাথে যে শব্দটা সেটা হচ্ছে একটা ভার্ব, সেই ভার্বটাকে আমরা সবসময় বিপরীত করে লিখব, বিপরীত লিখব, ঠিক আছে? যেমন দেখো উই অলওয়েজ রেসপেক্ট আওয়ার টিচার। ওকে, তাহলে আমরা কি লিখব, উই অলওয়েজের জায়গায় কি লিখব, নেভার লিখব, অলওয়েজের জায়গায় নেভার লিখব। উই নেভার রেসপেক্ট, রেসপেক্টের বিপরীত শব্দ কি ভাইয়া, ডিসরেসপেক্ট। ওকে, রেসপেক্টের বিপরীত শব্দ কি, ডিসরেসপেক্ট। ওকে, উই নেভার ডিসরেসপেক্ট আওয়ার টিচার, উই নেভার ডিসরেসপেক্ট আওয়ার টিচার। ওকে, সো এটা হচ্ছে আমাদের রুল সেট, একদম ইজি। এই রুলসটা তোমরা ফলো করলে হাজার হাজার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবা এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারবা। তারপরে রুলসটা দেখো, রুলস 9-এ একটু খেয়াল করো, যদি আমরা কখনো দেখি যে মেনি আসছে কোনো সেন্টেন্সে, যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি দেখি মেনি আসছে, তাহলে ভাইয়া আমরা ইউজ করব নট এফ ইউ। মেনি থাকলে আমরা কি ইউজ করব, নট এফ ইউ। এবং মাছ থাকলে আমরা কি ইউজ করব, নট এ লিটল। মাছ থাকলে নট এ লিটল, মনে রাখো মেনি থাকলে নট এফ ইউ, মেনি থাকলে নট এফ ইউ, মাছ থাকলে নট এ লিটল, মাছ থাকলে নট এ লিটল। এবং এফ ইউ থাকলে ভাইয়া নট মেনি, এফ ইউ থাকলে নট মেনি এবং এ লিটল থাকলে নট মাছ, মানে যেই জায়গায় থাকবে এই জায়গায় ইউজ করব। বুঝাইতে পারছি? আবারও দেখো, মেনি থাকলে ভাইয়া কি ইউজ করব, নট এফ ইউ। আবার বলো, মেনি থাকলে নট এফ ইউ, মাছ থাকলে নট এ লিটল, মাছ থাকলে নট এ লিটল, এফ ইউ থাকলে নট মেনি এবং এ লিটল থাকলে নট মাছ ইউজ করব। ওকে, তো আমরা এক্সাম্পলে দেখি। এখানে দেয়া আছে দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তো এখানে দেখো দেয়ার আর এর জায়গায় দেয়ার আরই থাকবে এবং মেনি এর জায়গায় কি বসাবো জানি, নট এফ ইউ। মেনি এর জায়গায় আমরা নেগেটিভ করার সময় নট এফ ইউ বসাবো। তো নট এফ ইউ লিখলাম, তারপরে যা আছে স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এখন যদি মেনি এর জায়গায় যদি আমরা মাছ লিখতাম, এখানে যদি মাছ থাকতো তাহলে আমরা কি লিখতাম, নট এ লিটল স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তারপরে এখানে যদি মাছের বদলে যদি এখানে এফ ইউ থাকতো তাহলে আমরা নট মেনি ইউজ করতাম এবং এখানে যদি এ লিটল থাকতো তাহলে আমরা নট মাচ ইউজ করতাম। সো রুলসগুলো এরকমই, যে এখানে যেটা থাকবে তার জায়গায় সেটা আমরা লিখব। সো